সুপ্রিয় দর্শক, আপনারা যে মেঠো পথটি দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বান্যাছড়া ঘাটে যাওয়ার মেঠো পথ। পথের দুধারে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহে ঘেরা সারি সারি ঝাউ গাছ, যে গাছগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়, শীতল হয়ে যায় মন। আসলে বাংলার এই অপরূপ সৌন্দর্য আমাকে বারবার বিমোহিত করে। আপনারা যদি কখনো সন্দ্বীপে বেড়াতে আসেন, অবশ্যই এই পথটি একবার এসে ঘুরে যাবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি বান্যাছড়া ঘাটের দিকে। পথের দুপাশে সবে লাগানো কেওড়া গাছ, ছোট ছোট কেওড়া গাছ, ধীরে ধীরে গাছগুলো বড় হবে, বনে পরিণত হবে, চারদিকে সবুজের সমারোহ ছড়িয়ে পড়বে। এই গাছগুলোই সন্দ্বীপকে বিভিন্ন ঝড় কবলের হাত থেকে রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। আসলে এই গাছগুলো যখন বড় হয়ে উঠবে তখন এখানে শুধু সৌন্দর্যই বিরাজ করবে না, এখানে মানুষ প্রশান্তিও পাবে, ছায়া পাবে। এখান থেকে দূরে যারা কাজ করতে যাবেন তারা হয়তো বা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন, এখান থেকে জ্বালানিও সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, কি সুন্দর, কি চমৎকার দৃশ্য, মন জুড়িয়ে যায়। মেঠো পথ, পথের দুধারে এই যে ছোট ছোট কেওড়ার গাছ, মেঠো পথে চলে গেছে অনেক দূর পর্যন্ত। যত দূর চোখ যায় এই ছোট কেওড়ার গাছগুলো শুধু চোখে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট নালা, এখানে জেলেরা জোয়ারের সময় মাছ ধরেন। আসলে মাছ ধরে অনেকেই এখানে জীবিকা নির্বাহ করেন। কি সুন্দর একটি জায়গা, অত্যন্ত চমৎকার একটি জায়গা। আপনারা এখানে যদি কখনো আসেন, আপনার মন শীতল হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন যে আসলে আমি একটি কত সুন্দর জায়গায় এসেছি। আসলে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির নৈসর্গিক সাজ আসলে মানুষকে বিমোহিত করে। আপনি যদি কখনো আসেন তাহলে এই বান্যাছড়া ঘাটে বা ডোমখালি ঘাটে একবার হলেও ঘুরে যাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজের সমারোহ, ছোট ছোট কেওড়ার গাছ, গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। একসময় এই গাছগুলোই এই সন্দ্বীপের মানুষকে হয়তোবা রক্ষা করবে। এই গাছগুলো ছায়া দিবে, মনে আনন্দ যোগাবে। ধন্যবাদ সবাইকে।